রাত গড়ালে প্রচার শুরু উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলমের। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হতে দেরি হওয়ায় প্রচার করতে মাঠে নামতে পারেনি জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। লিখিতভাবে নাম প্রকাশের পরই দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে প্রচারের আলোয় নামার প্রস্তুতি পর্ব সেরে নিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী মোস্তাক আলম। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় 42টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন মোস্তাক আলম নিজ কার্যালয় থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, ভারতবর্ষের মাটিতে রাহুল গান্ধীর নেতৃত্বে যে জনজাগরণ কর্মসূচি শুরু হয়েছে, বিজেপি ভারতবর্ষকে বিপন্ন করে দিয়েছে। এবারও মানুষ বুঝতে পারছে, ভারতবর্ষের মাটিতে যদি বিজেপির গণতন্ত্র হত্যাকারী সরকারকে, বিশেষ করে মণিপুরের মাটিতে যেভাবে মহিলাদেরকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের পরিবর্তে বেটি জ্বালাও ইস্যুতে পরিণত করেছে মানুষে, এটাকে ক্ষমা করবে না। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সর্বত্রই 30% মহিলা ধর্ষণ হচ্ছে। তবে দেশে আর থাকলোটা কি? আমরা মনে করি তার বিরুদ্ধে মানুষ এবারে রায় দেবে। দিল্লিতে জোট সরকার হবে, উত্তর মালদা কেন্দ্রে হাতচিহ্নে জয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকে বিশ্বাস করে যে অহংকার তার পতন আছে, এদের অহংকার হয়েছে, পতন অবশ্যই হবে। উত্তর মালদা, দক্ষিণ মালদা সর্বত্রই মানুষের যে জনজাগরণ আছে এবং আমরা বিশ্বাস করি 7ই মে মানুষ রায় দেবে, বিজেপির পতন হবে, জোট সরকার, দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার হবে এবং কংগ্রেসের এখানে প্রার্থী হিসাবে হাত চিহ্নের জয় হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সিএ লাগু হয়েছে, কি বলবেন? ভোট আসলে এগুলো গল্প হয়। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি হবে ব্যাঙের ছাতা হাতি? আমাদের কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছেন, ভারতবর্ষের মাটিতে জনতা আমাদেরকে নিয়ে আসবে, এগুলোকে আমরা সব বাতিল করে দেবো। কারণ এগুলো মানুষ ভালোবাসে না, মানুষ